নূহ আলাইহিস সালামের পরে আদ জাতির সম্প্রদায়ের আবির্ভাব ঘটেছিল। আদ জাতির মধ্যে ছিল হযরতে হুদ আলাইহিস সালাম। তাদের ধ্বংসের 500 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির আবির্ভাব ঘটালেন এবং এই সামুদ জাতির পথ প্রদর্শক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করে পাঠিয়ে দিলেন হযরতে সালেহ আলাইহিস সালামকে। তিনি এসে তার কওমকে তিনি বললেন, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহান আন ইবুদুল্লাহ ফাইযা হুম ফারিকান ইখতাসিমুন। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদা আখাহুম সালেহ, আমি সামুদ সম্প্রদায়ের নিকট তাদেরই ভাই সালেহকে আমি প্রেরণ করলাম রাসূল হিসেবে। তিনি এসে কি করলেন? আনি ইবুদুল্লাহ, তার স্বজাতিকে তিনি দাওয়াত দিচ্ছেন যে এক আল্লাহর আনুগত্য করো, দাসত্ব করো, গোলামি করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। সর্বক্ষেত্রে প্রতিটি সময়ে প্রত্যেক পদক্ষেপে আল্লাহ তাআলাকে স্মরণ করো এবং তার কথা মেনে চলো, তার আনুগত্য করো। ফাইযা হুম ফারিকান ইখতাসিমুন, যখন তিনি এই দাওয়াত তার সম্প্রদায়ের কাছে দিলেন তখন দুইটি ভাগে বিভক্ত হয়ে গেল। জনগণ কয়টি ভাগে বিভক্ত হলো? দুইটি ভাগে। এক ভাগ সাথে সাথেই দুর্বল শ্রেণীর লোকেরা তার প্রতি ঈমান আনলো, আর প্রভাবশালী লোক, নেতা শ্রেণীর লোক, দাম্ভিক অহংকারী ব্যক্তিরা তার বিরোধিতা করা শুরু করল। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে ঘটনাটা নিয়ে আসলেন। তাহলে এখন লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী আসলো, ইসলামের দাওয়াত দিলেন, তখন সর্বপ্রথম মক্কি জিন্দিগিতে তিনি কি করলেন? গোপনীয়ভাবে গোপনে গোপনে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। তখন মাত্র দুর্বল শ্রেণীর লোক, গরিব শ্রেণীর লোকেরাই তার দাওয়াত গ্রহণ করলো সর্বপ্রথম, ঠিক কিনা? এইরকম সামুদ গোত্রের সম্প্রদায়ের মধ্যে গরিব শ্রেণীর লোকেরাই হযরতে সালেহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করে নিল। এর ক্ষেত্রে দুইটি দলে বিভক্ত হয়ে গেল। একটি দল সত্যকে গ্রহণ করলো, আর একটি দল সত্যকে প্রত্যাখ্যান করলো। খেয়াল করছেন? এখন আনুগত্য করতে হবে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই আনুগত্য শুধু বর্তমানে আমরা এটাই বুঝি যে শুধু মসজিদে এসে সালাত আদায় করলাম, আর হজের সময় হজ করলাম, আর কোরআন তেলাওয়াত করলাম, আর মসজিদে বসে বসে তাসবিহ পাঠ করলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে বসে থাকলাম, আর শয়তানের রাজত্ব চলবে বাইরে, সেখানে আল্লাহর আনুগত্য চলবে না। খেতে খামারে, হাটে বাজারে, রাস্তাঘাটে, কোর্ট কাছারি, আদালতে, শিক্ষাঙ্গনে আল্লাহর আইন চলবে না, এমনটি নয়। একটুকের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলাম এসেছে মানব জাতির প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কথায়, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি কাজে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত সর্বক্ষেত্রে ইসলামের আইন, ইসলামের হুকুম, ইসলামের বিধিবিধান চলবে। আল্লাহর শাসন চলবে। আল্লাহর বিধান অনুযায়ী ব্যক্তিতে, পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে সর্বক্ষেত্রে ইসলাম কায়েম হবে। আমরা এটাই তো চাই ইনশাআল্লাহ। এতে করে শান্তি বিরাজ করবে। হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি তার কওমকে তিনি এই কথাই বুঝালেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আরাফের মধ্যে তিনি ঘোষণা করছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই আমি সালেহকে প্রেরণ করলাম, দিন সহ, ইসলাম সহ আমি তাদের কাছে প্রেরণ করলাম। তিনি তার কওমের লোকের কাছে এসে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে আমার দলের লোকজন, হে আমার দেশের জনগণ, শোনো, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, সত্যিকারের কোনো মাবুদ নাই, সত্যিকারের কোনো ইলাহ নাই। একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা তার সাথে শরীক স্থাপন করো না। তিনি এসে তাওহীদের দাওয়াত দিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এইভাবে দাওয়াত দিয়েছেন।
রাসূলের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই দাওয়াত দিলেন, তিনি কাবা ঘরের পাশে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করতেছিলেন। সালাতরত অবস্থায় যখন তিনি সেজদায় গেলেন, সেজদারত অবস্থায় মক্কার কুফফারে কুরাইশদের মধ্যে থেকে কিছু লোক উটের নাড়ি ভুঁড়ি নিয়ে এসে রাসূলের উপর চাপিয়ে দিল, তাকে নির্যাতন করলো, তার উপর অত্যাচার করল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শাস্তি দিয়েছেন। হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিলেন, তার এই দাওয়াতে খেপে গেল। তখন তারা বলতে লাগলো, হযরতে সালেহ আলাইহিস সালামের দাওয়াতের পরিপ্রেক্ষিতে হযরতে সালেহ আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন। আল্লাহ পাক তিনি বলছেন, হুয়া আনশাকুম মিনাল আরদি ওয়াস্তামারাকুম ফিহা। সালেহ আলাইহিস সালাম কওমের লোকদেরকে বললেন, হুয়া আনশাকুম মিনাল আরদ, সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, ওয়াস্তামারাকুম ফিহা, আর সেই সমতল ভূমিতে তোমরা বাড়ি ঘর নির্মাণ করতেছো, অট্টালিকা নির্মাণ করতেছো। জমিনটা কার? আল্লাহ পাকের। সুতরাং আল্লাহ তোমাদেরকে সেই মাটি থেকে তৈরি করেছেন, সেই সমতল জমিতে তোমরা নিজেদের বাড়ি ঘর, আবাসস্থল, থাকার জায়গা তৈরি করতেছো। সুতরাং এটা আল্লাহর অনুগ্রহ, তার ইবাদত করো। সুতরাং তোমরা যে ভুল ভ্রান্তিগুলো করতেছো, এই ভুলের কারণে তোমরা অনুতপ্ত হও, অনুশোচনা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ফাস্তাগফারুহু সুম্মা তুবু ইলাইহি, তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা চাও, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আর তোমরা যে অন্যায় করতেছো, অন্যায় থেকে ফিরে আসো। ইন্না রাব্বি করিবুম মুজিব, নিশ্চয় আমার রব আহ্বানকারীর ডাকে তিনি সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবেন। যা চাও আল্লাহ তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, এই যে তখন শিরক ছিল, মূর্তি পূজা, এখন আছে না? এখনো আছে। খুবই আফসোস লাগে, দুঃখ লাগে। ওরা মূর্তি পূজা করতেছে, ও যে জায়গায় করুক, আল্লাহ ওদেরকে হেদায়েত দিলে তারা হেদায়েত প্রাপ্ত হবে, ঠিক কিনা কর? কিন্তু আল্লাহ আমাদেরকে তো হেদায়েত দিয়েছেন, দেন নাই? মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দেন নাই? অবশ্যই দিয়েছেন। কিন্তু আপনি আমি তাদের মণ্ডপে যাই কেন? আপনি জানেন না, বুঝতেছেন না? এই মূর্তি পূজার কারণে, মূর্তি পূজার মাধ্যমে আমার আপনার আল্লাহকে অপমান করা হচ্ছে, আর আপনি সেখানে গিয়ে তামাশা দেখতেছেন, তাদের সাথে আনন্দ ফুর্তি করতেছেন। আর আপনি আমি তো তাদের সাথেই তাল মিলিয়ে এই কথার সাথেই আমরা একত্বতা প্রকাশ করেছি। কি? সেটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। আপনি যখন ঈদ পালন করেন, গরু জবাহ করেন, তখন কি তারা আপনার ঈদে আসে? গরু জবাহ করে? অথচ এই বিশ্বে ভারতের মতো দেশে কুরবানি ঈদের দিন সেখানে মুসলমানদেরকে কুরবানির গরু জবাহ করতে দেওয়া হয় না। এটা কি আমি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। তাদেরকে সেখানে যদি খবর পায় যে কোনো মুসলিম কোনো গরুকে জবাহ করেছে, ওই মুসলিমকে খুঁজে বের করে তাকে জবাহ করে, বলে নাউজুবিল্লাহ। এরকম করে না? এখন বাংলাদেশে আমরা তো এই স্লোগানের সাথে আমরা তাল মিলিয়ে চলছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটি দল সেই মূর্তি পূজারীদের সাথে একাত্মতা প্রকাশ না করবে, তাদের সাথে উঠা বসা করবে, তাদের সাথে তাল মিলিয়ে চলবে। রাসূল বলেছেন আজকের থেকে ১৫০০ বছর আগে এই কথা এখন মিলছে কিনা? কোন মিলছে? তাহলে আমরা আছি কোথায়? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। শুধু নামাজ পড়লাম আর ইবাদত কবুল হয়ে গেল, আল্লাহর হক আদায় হলো, এমনটি নয়। সর্বক্ষেত্রে আপনাকে আমাকে ইসলাম মেনে চলতে হবে। যখন আপনি স্যান্ডেল পরবেন,
স্যান্ডেল পরার সময় ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে যে যখন আপনি স্যান্ডেল পরবেন তখন আপনি ডান পা আগে দিয়ে পড়ুন, এটা ইসলামের হুকুম। যখন আপনি টয়লেটে বাথরুমে যাবেন প্রয়োজন সারবার জন্য, ইসলাম হুকুম দিয়েছে আগে বাঁ পা দেন, তারপরে দোয়া পাঠ করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যখন বের হবেন তখন ডান পা দিয়ে বের হবেন আর বলুন গুফরানাকা। এটা কে শিক্ষা দেয়? ইসলাম। অথচ আপনি আমি শুধু নামাজ নিয়ে ব্যতিব্যস্ত, তাসবিহ তাহলিল নিয়ে ব্যতিব্যস্ত, আর শয়তানের রাজত্ব সবখানে চলছে। ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, দুধে পানি মিশ্রিত করা, এইভাবে করে কত ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে। তা আমরা এগুলি খেয়াল করি না। আমার আপনার অনেক সম্পদ রয়েছে, সম্পদের পাশে যদি একটি গরিব লোকের সম্পদ থাকে সেইটাকে গ্রাস করার চিন্তা করি, অথচ আমি হজ করেছি, অথচ আমি সালাত আদায় করতেছি। ঠিক কিনা কন? এটা কি ইসলাম মানা হলো? এই ঘটনাগুলি তখনও ঘটেছে। সালেহ আলাইহিস সালাম তাদেরকে তিনি বললেন যে তোমরা সংশোধন হও, নিজেকে সংশোধন করো এবং আল্লাহর আনুগত্য করো সর্বক্ষেত্রে, তার কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমা করে দিবেন। তারা বলল ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফীনা মারজুওয়ান ক্বাবলা হাযা আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব। সালেহ আলাইহিস সালাম তাদেরকে উপদেশ দিলেন, আর ওরা কি বলতে লাগলো? তখন তারা বলল ইয়া সালেহ, হে সালেহ শোনো, ক্বাদ কুনতা ফীনা মারজুওয়ান ক্বাবলি হাযা, এই উপদেশ দেওয়ার আগে আমরা তো আপনাকে আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি হিসেবে আমরা মনে করেছিলাম যে আপনি আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি। সুতরাং আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাআনা, আমাদের বাপদাদারা যার ইবাদত করে গেছে, আমাদের বাপদাদারা যে মূর্তির পূজা করে গেছে, সেই মূর্তির পূজা থেকে আপনি কি করতেছেন? নিষেধ করতেছেন। সুতরাং ওয়া ইন্না লাফি শাক্কিন, আর আমরা তো আপনার ব্যাপারে একটি সন্দেহ পোষণ করতেছি, মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, যেদিকে আপনি আহ্বান করতেছেন, যে ইলাহের দিকে, যে আল্লাহর দিকে, যে আল্লাহর ইবাদতের দিকে আপনি আমাদেরকে ডাকতেছেন, এ ব্যাপারে আমরা সন্দেহের মধ্যে নিপতিত হয়ে আছি। এই জবাব তারা দিল, তারা তার কথা মেনে নিল না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া আম্মা সামুদা, আল্লাহ রাব্বুল আলামিন সামুদ সম্প্রদায়কে হেদায়েত করবার জন্য, তাদের সঠিক পথ দেখানোর জন্য কি করলেন? ফাহাদাইনাহুম, তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য সালেহকে পাঠালেন। ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, তারা সালেহ আলাইহিস সালামের কথা মানল না, না মেনে তারা গুমরাহকে বেছে নিল, আর সত্য পথকে তারা কি করলো? প্রত্যাখ্যান করলো, তারা এটাকে ত্যাগ করে ফেলল। সালেহ আলাইহিস সালামের দাওয়াতের ক্ষেত্রে এক শ্রেণীর লোক তারা ঈমান আনলো, আর এক শ্রেণীর লোক যারা কাফির, তারা কাফিরেই রয়ে গেল। এবং কাফির বেঈমানরা তখন ঈমানদারদের লোকদেরকে একখানে ডাক দিয়ে নিয়ে তারপরে তারা বলতে লাগলো ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি লিল্লাযীনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম, নেতা শ্রেণীর লোক যারা কাফির ছিল, এরা সালেহ আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে একখানে ডাক দিয়ে নিয়ে সমবেত করে তখন তারা বলতে লাগলো আতালামুনা, তোমরা কি জানো আন্না সালেহাম মুরসিলুম মির রাব্বিহ, সালেহ আলাইহিস সালাম যে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছে, এটা কি তোমরা মানো? তখন নিপীড়িত নির্যাতিত ঈমানদাররা তখন বলল ক্বালু ইন্না বিমা উরসিলা বিহিল মুমিনিন। সালেহ আলাইহিস সালাম
তিনি যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, যে দাওয়াত নিয়ে এসেছেন, আমরা সেই দাওয়াতে সাড়া দিয়ে আমরা বিশ্বাস স্থাপন করেছি। এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ববাসীর কাছে তিনি রাসূল হয়ে এসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই স্বীকৃতি তারা পেয়ে গেল। অনুরূপভাবে লক্ষ্য করি, যখন কোনো মানুষ ইসলামের দাওয়াত দেয়, কোনো আলিম, তখন তাদের পক্ষে লোক থাকে, ঠিক কিনা কোন, এবং তাদের বিরোধী পক্ষেও কিছু লোক থাকে। তাদের পক্ষে যে লোক থাকে, এই লোকগুলির মধ্যে থেকে দুইটি শ্রেণী রয়েছে। একটি হলো খাঁটিভাবে তাদের আনুগত্য করে, আর এক শ্রেণী হলো আনুগত্য করে ঠিকই কিন্তু সন্দেহমুক্ত নয়, সন্দেহযুক্ত। তারা কি? তারা মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উঠা বসা করতো, নামাজও পড়তো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আড়াল হয়ে যেত, তখন রাসূলের বিরোধিতা করতো। এরকম করে নাই? এরকম করেছে। তো এইরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। সালেহ আলাইহিস সালাম, তখন সালেহ আলাইহিস সালামের ব্যাপারে তখন এরা প্রমাণ পেয়ে গেল যে না, তিনি রাসূল হয়ে এসেছেন। কিন্তু পক্ষান্তরে তারা হটকারিতা করে কি করলো? আল্লাহ পাক কোরআনে বলছেন, ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন। ও ঈমানদারেরা, সালেহের প্রতি যারা তোমরা ঈমান এনেছো, তোমরা তো এই সাক্ষী দাও যে সালেহ আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছেন, কিন্তু আমরা কখনো বিশ্বাস করি না। তোমরা যাকে বিশ্বাস করো আমরা তাকে বিশ্বাস করি না। আমরা সালেহ আলাইহিস সালামের বিরোধিতা করে তারা বলল, ফাকালু আবাশারাম মিন্না ওয়াহিদান নাত্তাবিউহু ইন্না ইযাল লাফি যালালিন ওয়া সুউর। তারা তখন বলল, আবাশারুই মিন্না ওয়াহিদান, আমাদের মতোই তো তিনি একজন মানুষ, আমরা যেরকম মানুষ, সালেহ তো একজন মানুষ, আমাদের মধ্য থেকে একজন মানুষ। নাত্তাবিউহু, আমরা কি তার অনুগত্য করতে পারি? একজন মানুষ হয়ে আর একজন মানুষের আনুগত্য কেমনে করে? রাসূল যদি আসে তাহলে তো ফেরেশতা আসবে। ওদের চিন্তা ভাবনা দেখছেন কিরকম? অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই কথা তারা বলেছিল। মক্কার কুফারে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই ধরনের কথাও তিনি বলেছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারা জবাব দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও নবী মুহাম্মদ, তুমি বলে দাও সারা বিশ্ববাসীকে, আমি তোমাদের মতো একজন মানুষ, শুধু পার্থক্য হলো আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, জিবরাইল আসে, বিধিবিধান নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু তোমাদের কাছে ওহী আসে না। এটি এতটুকুই পার্থক্য। শুধু জেনে রাখো, ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। এই দাওয়াত সালেহ আলাইহিস সালাম তিনিও দিলেন। এখানে বলা হলো তার কওমের লোকেরা বলল, আবাশারান মিন্না ওয়াহিদান, তিনি তো আমাদের মতো একজন মানুষ। আমাদের দেশের কিছু আলেম বিদআতপন্থী, তারা নিজেদেরকে সুন্নি মাযহাবী মনে করে, তারা নিজেদেরকে আহলে সুন্নাতুল জামাতের অনুসারী দাবি করে। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এই কথা বলে না? বলে কি না কোন? তাহলে সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় কি নূরের তৈরি বলছিল তাকে? তাহলে তাকেও কি বলছে? তিনিও মাটির তৈরি। এতগুলো দলিল থাকতে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে নূরের তৈরি? আরে নূর সেটা যেটা আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, ওহীটা হলো নূর। সুবহানাল্লাহ, ঠিক কিনা কোন? এই ওহী, এই নূর তার মধ্যে আসে, এই নূরে আলোকিত হয়ে গোটা বিশ্ববাসীকে তিনি আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। ওহির নূরে, ওহির আলোতে সারা বিশ্বকে আলোকময় করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূর দিয়ে তৈরি করেছেন ফেরেশতার মতো, এমনটি নয়। যত পৃথিবীতে নবী এবং রাসূল এসেছিলেন সকলেই ছিলেন মানুষ। সালেহ আলাইহিস সালাম তিনি বললেন, ওয়া আউলকিয়ায যিকরু আলাইহি মিন বাইনিনা
বাল হুয়া কাজ্জাবুন আশির। সালেহ আলাইহিস সালামের কওম সম্প্রদায় সামুদ গোত্রের লোকেরা সালেহ আলাইহিস সালামের ব্যাপারে মন্তব্য করলো, আউলকিয়া যিকরু আলাইহি মিন বাইনিনা, আমাদের মধ্য থেকে এমন একজন লোকের কাছেই ওহী করা হয় যে বাল হুয়া কাজ্জাবুন আশির, তিনি হলেন মহা মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম মিথ্যাবাদী বলেছে, কাহিন বলেছে, জাদুকর বলেছে, আরো কত কথা বলেছে। আল্লাহ এই কথাগুলি সব শোনাচ্ছেন তার বান্দাদেরকে, তারা যেন সংশোধন হয়, নিজেকে যেন সংশোধন করে নেয়। কেননা এই জীবন জীবন নয়, পরবর্তীতে একটা জীবন আছে, তা হলো চিরকালের জীবন, তার নাম কি? আখিরাত। সে আখিরাতে সুখ শান্তি ভোগ করবার জন্য মানুষ যেন এই দুনিয়াতে বেঁচে থাকতেই আমলের সংশোধন করে আল্লাহ তাআলার দেওয়া জীবন বিধান অনুযায়ী যেন নিজের জীবনকে গঠন করতে পারে। ঠিক কি রকম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে তিনি রাসূল প্রেরণ করেছিলেন। এরপরে সালেহ আলাইহিস সালাম তিনি আরো উপদেশ দিচ্ছেন তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াজারু ইযা জাআলাকুম খুলাফা মিন বাদি আদিন ওয়া বাওয়াকুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আদ সম্প্রদায়কে দুনিয়া থেকে বিদায় দেওয়ার পর, আদ সম্প্রদায় হুদ আলাইহিস সালামের কওম, আদ সম্প্রদায় হটকারিতা করার কারণে তাদের নবী হুদ আলাইহিস সালামের উপর নির্যাতন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন। এরপরে তাদেরকে ধ্বংস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতিকে ধ্বংস করার পরে সামুদ জাতির উদ্ভাবন করলেন। সামুদ সম্প্রদায় আসলো আদের পরে, এবং তাদেরকে বলা হলো ইত্তাখিযুনা মিন সুহুলিহা ওয়া কুসুরিহা, তোমরা তো এই পৃথিবীতে বসবাস করবার জন্য বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করতেছো, পাহাড় কেটে কেটে কারুকার্য খচিত বিশাল অট্টালিকা তোমরা নির্মাণ করতেছো। আজকে আমরা কি করি? 5 তলা 7 তলা 10 তলা 100 তলা ভবন আমরা তৈরি করতেছি, ঠিক কিনা গণ? ওরা এত শক্তিশালী ছিল, ওরা পাহাড় কেটে কেটে নকশি করে তারাও এরকম কি বিল্ডিং তৈরি করতো, ইমারত তৈরি করতো। এটাকে বলা হয়েছে কুসুরান। আর কি করতো? ওয়াতান হেতুন আল জিবালা বুয়ুতান, পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করতো আর সমতল ভূমিতে অট্টালিকা তৈরি করত। আল্লাহ পাক এই কথাগুলি বলছেন। সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, ফাসকুরু, তোমরা স্মরণ করো আলা আল্লাহ, সে আল্লাহকে স্মরণ করো যিনি তোমাদেরকে এই ক্ষমতাগুলি দিয়েছেন। আলা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, এই সংশোধিত পৃথিবীতে যেখানে ফাসাদ নাই, বিপর্যয় নাই, আল্লাহ সংশোধন করেছেন, ফাসাদ মুক্ত করেছেন, তোমরা আর দ্বিতীয়বার আদ সম্প্রদায়ের মতো ফাসাদ সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না, সন্ত্রাসী করো না, চাঁদাবাজি করো না, হত্যা করো না, লুণ্ঠন করো না, চুরি করো না, ডাকাতি করো না, মানুষের প্রতি জুলুম অত্যাচার নির্যাতন চালায় না। যদি চালাও তাহলে ওই আদ সম্প্রদায়ের মতো শাস্তি তোমাদের উপরও আসবে। আজকে আমরা কি জুলুম অত্যাচার নির্যাতন থেকে মুক্ত আছি নাকি? তাহলে নাই কেন? সামুদ সম্প্রদায় যেরকম সালেহ আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে ধ্বংস আল্লাহ করেছেন, অনুরূপভাবে আমাদের উপর যে কিতাব রাসূলের মাধ্যমে অবতীর্ণ হয়েছে সেই কিতাবকে আমরা ছেড়ে দিয়েছি, দেই নাই। আজকে বঙ্গভবনে, আজকে কোর্ট কাছারি আদালতে, আজকে সংসদ ভবনে এই কোরআনের আইন আছে, যার কারণে হত্যা বন্ধ হচ্ছে না, চাঁদাবাজি বন্ধ হয় না, চুরি ডাকাতি বন্ধ হয় না, সন্ত্রাসী বন্ধ হচ্ছে না, হত্যা আরো দিন দিন বেড়ে যাচ্ছে। এগুলি বন্ধ করতে হলে কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো আইন চলবে না, ঠিক কিনা কন? সুতরাং আমরা কি রাজি আছি? মুখ দিয়ে বললে হবে না, কাজে পরিণত করতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। পক্ষান্তরে তিনি জনগণকে ডাকলেন,
আল্লাহর নফরমানি করতে তিনি নিষেধ করলেন। সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা যদি এই পৃথিবীতে যদি অন্যায় কাজ করে বেড়াও, মানুষের প্রতি জুলুম করো, অত্যাচার করো, চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি যদি করে বেড়াও, তাহলে তোমরা মনে করতেছো নাকি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমার বাসগৃহের মধ্যে নিরাপদে রাখবেন, কোনো আযাব আসবে না? তোমাদের ক্ষেত খামারের মধ্যে যখন তোমরা যাও সেখানে যে তোমরা নিরাপদে থাকবে, আযাব আসবে না, এমনটি মনে করো না। আল্লাহ পাক তিনি কোরআনের মধ্যে বলছেন, আতুতরাকুনা ফীমা হাহুনা আমিনিন, তোমাদেরকে কি এই জগতে ভোগ বিলাসের মধ্যেই কি নিরাপত্তা দান করা হয়েছে? ফি জান্নাতিন ওয়া উয়ুন, যখন তোমরা চাষাবাদের বাগানগুলিতে যাও, আঙ্গুরের বাগানে, খেজুরের বাগানে যাও, সেখানে যখন গিয়ে তোমরা কাজকর্ম করো, তোমরা মনে করতেছো যে আমরা ফাসাদ সৃষ্টি করার পরও এখানে নিরাপদে থাকবো। ওয়াজারিন ওয়া নাখলিন ওয়া তালউহা হাযীম, শস্য ক্ষেত্রের মধ্যে এবং সুকমল গুচ্ছ খেজুর বাগানের মধ্যে কি তোমরা নিরাপদে থাকতে চাও নাকি? আল্লাহ তাআলাকে ভয় করো, জুলুম নির্যাতন বন্ধ করো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি বললেন, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো আর তার আনুগত্য করো, তার দাসত্ব করো, তার সাথে তোমরা অংশী স্থাপন করো না। সাফ কথা তিনি বলে দিলেন। তখন তিনি আরো বললেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, যারা আল্লাহর আদেশ অমান্য করে তাদের অনুসরণ তোমরা করতে যেও না। যারা আল্লাহর আদেশ অমান্য করতেছে তাদের সঙ্গী হয়ে, সাথী হয়ে আরেকজনের ক্ষতি করবে, এইটা করতে যেও না। কি বললেন? অথচ আমাদের কারো বিরুদ্ধে যদি কোনো লোক একটু বিরোধিতা থাকে, তৃতীয় পক্ষ এসে তার সাথে মিল দিয়ে আরো কি করে, শক্তিশালী তাকে করার চেষ্টা করে, তাকে দুনিয়া থেকে কেমনে সরাবে, ঠিক কিনা কন? তাহলে সালেহ আলাইহিস সালাম তিনি কি বললেন? ওয়ালা তুতিউ, তোমরা তার অনুসরণ করবে না যে কিনা আমরাল মুসরিফিন, যে কিনা আল্লাহর আদেশ অমান্য করেছে, এদের অনুসরণ করতে যাবে না। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন, যারা এই পৃথিবীর বুকে, এই এলাকার মধ্যে, এই জনবসতির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের সঙ্গী সাথী হতে যেও না। সুতরাং এই কথা যখন তিনি বলতে লাগলেন, কওমের পক্ষ থেকে, সম্প্রদায়ের পক্ষ থেকে, দাম্ভিক শ্রেণীর নেতাদের পক্ষ থেকে তখন কথা আসলো, ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, ওরা তখন বলতে লাগলো, সালেহ, আমরা তোমাকে জাদুগ্রস্ত ব্যক্তি হিসেবেই মনে করতেছি, অন্য কেউ তোমাকে জাদু করে ফেলেছে। মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ফাআতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি তো আমাদের মতো একজন রক্ত মাংসে গড়া মানুষ ছাড়া আর কিছুই নাও। সুতরাং তুমি যে দাবি করতেছো আল্লাহর পক্ষ থেকে তুমি রাসূল হয়ে এসেছো আমাদের কাছে, যদি রাসূল হয়ে এসে থাকো তাহলে তুমি কিছু নিদর্শন উপস্থিত করো, যদি তুমি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো। এখন নিদর্শন তারা দাবি করলো। আপনার নিদর্শন হলো মুজিজা। নিদর্শন হলো কি? মুজিজা। মুসা আলাইহিস সালামের নিদর্শন কি ছিল? লাঠি ধরলে, ফেলে দিলে পরে কি হতো? সাপ হয়ে যেত। বগলের ভিতরে হাত ঢুকালে, বের করলে হাত আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি যদি কোনো জন্মান্ত লোকের উপরে যদি হাত বুলাতেন তাহলে আল্লাহর হুকুমে সে চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠব্যাধি রোগের উপরে যদি তিনি হাত বুলাতেন তাহলে রোগ ভালো হয়ে যেত। 1000 বছর পুরানো কবরের কাছে গিয়ে যদি তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, দাঁড়াও আল্লাহর হুকুমে, সাথে সাথে কবর ফেটে মানুষ বেরিয়ে আসতো। সুবহানাল্লাহ। এগুলি ছিল মুজিজা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা হলো কি? কোরআনুল কারীম। আর তার মুজিজা ছিল তিনি আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে 2 পাহাড়ের মধ্যে পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মুজিজা। সামুদ গোত্রের সম্প্রদায়ের লোকেরা সালেহ আলাইহিস সালামকে তারা বলল, ফাতি বি আয়াতিন, কিছু নিদর্শন আপনি আনেন, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন। তাহলে নিদর্শন দেখতে চাইছে, এখন তো দেখা দরকার, তাই না? সালেহ আলাইহিস সালাম বললেন, যদি আমি নিদর্শন তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা আমার আল্লাহর ইবাদত করবে কিনা, তার উপর ঈমান আনবে কিনা স্বীকৃতি দাও। আর আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল হয়ে তোমাদের কাছে এসেছি, আমাকে নবী হিসেবে স্বীকৃতি দিবা কিনা। তখন তারা দৃঢ় প্রতিজ্ঞা করলো, অঙ্গীকার করলো যে হ্যাঁ, যদি আপনি নিদর্শন দেখাতে পারেন তাহলে আল্লাহর উপর ঈমান আনবো, আপনাকেও নবী রাসূল হিসেবে মেনে নিব, আপনার কথা সব মানবো, আল্লাহর আনুগত্য করব। যদি ঈমান না আনো, নিদর্শন আনলাম, যদি ঈমান না আনো, তাহলে শাস্তি কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসবে, অবধারিত, রক্ষা কিন্তু করতে পারবো না। তখন তৎক্ষণাৎ সালেহ আলাইহিস সালাম তিনি পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সালাত আদায় করলেন। ওরা দেখায় দিল কি, ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়টা ফেটে বিদীর্ণ হয়ে যেন 10 মাসের গর্ভবতী একটা উষ্ট্রি যেন বের হয়ে আসে। কি নিদর্শন দেখতে চাইছে? একটা 10 মাসের গর্ভবতী উষ্ট্রি মানে উটনি যেন পাহাড় ফেটে যেন বেরিয়ে আসে। এই নিদর্শন দেখলে পরে আমরা আপনার প্রতি ঈমান আনবো, আল্লাহর আনুগত্য করব। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি তৎক্ষণাৎ দাঁড়িয়ে সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। কোনো কিছু চাইতে হলে কি করতে হবে? কি করতে হবে? সালাত আদায় করতে হবে। আমি তো আল্লাহর কাছে চাইতে জানি না, শিখুন কেমনে চাইতে হয়। ওই যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন ওই সিংহাসন যেন দ্রুত আসে, তিনি শুকরিয়া আদায় করলেন, তাই না? এরকম সালাত আদায় করতে হবে। তিনি সালাত আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। কোরআনে সে কথা কোট করলেন, আল্লাহ পাক তিনি বলছেন, ইন্না মুরসিলুন নাকাতি ফিতনাতাল লাহুম ফারতাকিবুহুম ওয়াস্তাবির। ও সালেহ শোনো, তাদের দাবি অনুযায়ী আমি তাদের পরীক্ষা স্বরূপ একটা উটনি, 10 মাসের গর্ভবতী একটা উটনি আমি তাদেরকে দিব, তাদের পরীক্ষা স্বরূপ। সুতরাং আপনি তাদের প্রতি একটু লক্ষ্য রাখবেন আর ধৈর্য ধারণ করবেন তাদের কার্যকলাপগুলির ব্যাপারে। আপনি একটু ধৈর্য ধরবেন আর লক্ষ্য রাখবেন, আমি তাদের জন্য একটা উটনি আনবই। এই দোয়া করার পরে সঙ্গে সঙ্গে পাহাড়টি কম্পন শুরু হয়ে গেল, প্রকম্পিত হয়ে বিদীর্ণ হয়ে, তারপরে বিকট শব্দ করে একটা বিশাল দেহের অধিকারী একটা 10 মাসের গর্ভবতী উটনি পাহাড় ফেটে বেরিয়ে এলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাথে সাথে আরো কিছু লোক ঈমান আনয়ন করলো। আর কাফিররা, যারা হটকারী, যাদের কপালে ঈমান নাই, ওরা তখন পাল্টা আর একটা কথা বলা শুরু করলো যে এটা একটা জাদু ছাড়া আর কিছুই না। এইরকম কথা বলে তারা উড়াইয়া দিল জিনিসটা। হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া কওমি হাযিহি নাকাতুল্লাহা, ইয়া কওমি, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়া, এটা হলো আল্লাহর পক্ষ থেকে উষ্ট্রি এসেছে তোমাদের জন্য একটা নিদর্শন স্বরূপ। তোমরা নিদর্শন চেয়েছো, মুজিজা দেখতে চেয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে ফেটে বিশাল আকৃতির, বিশাল দেহ বিশিষ্ট একটি উটনি তোমাদেরকে দান করেছেন। সুতরাং ফাজারুহা তাকুল ফিল আরদিল্লাহ, ওই উটটি তার জমিনের মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে স্বাধীনভাবে চলাফেরা করবে। সুতরাং সে স্বাধীনভাবে ভক্ষণ করবে, লতা পাতা পানি যা আছে সে ভক্ষণ করবে। ওয়ালা তামাসসুহা বিসুইন, ওর কোনো ক্ষতি তোমরা করবে না। যদি ক্ষতি করো, পক্ষান্তরে যদি তোমরা ওই উটনির ক্ষতি করো, তাহলে ফায়াখুযাকুম আযাবুন করিব, আল্লাহর পক্ষ থেকে শাস্তি, অনিবার্য শাস্তি স্পর্শ করবে তোমাদেরকে যদি ওই উটনির ক্ষতি করো। বাস, ওরা
ওরা কি আর বুঝতে পারছিল যে এটা আসবে? কথার কথা বলছে যে আমরা একটা প্রমাণ দেখতে চাই। সত্যি প্রমাণ দেখাই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বিশাল উটনি, এই উটনিটা এত বড়, ওর আকার আকৃতি দেখলে পরে ওই যে আপনার মাঠে চড়ে বেড়ায়, ওই মাঠে যদি সামুদ সম্প্রদায়ের পশুগুলি থাকে, ওর বিকট চেহারা দেখলে ভয়ে পলাতে থাকে। ও অঞ্চলে আর ওই পশুগুলি থাকে না, ওগুলি অঞ্চল ছেড়ে জায়গা। বুঝতে পারছেন? আবার কি হলো, এই উটনিটির দেহ বিশাল। আপনার ওদের পশুগুলি যে কূপ থেকে পানি পান করে, ওরা যে কূপ থেকে পানি পান করে, এই উটনি যদি সেখানে গিয়ে পানি পান করে, ওই দিন পানি শেষ। ওই কূপের মধ্যে আর কোনো পানি সেই দিন নাই। এখন ওদের পশু না খায়া থাকে, এখন পড়ছে বিপদে। ওরা তো চাইছে একটা উটনি, আল্লাহ দিছেন, এখন পানি বন্টনটা তো করতে হবে। কেমনে করবে? কারণ যেদিন উটনি পানি খায় সেদিন তো কূপের পানি সব শেষ করে, ওই দিন আর কূপে কোনো পানি থাকে না। আবার এদের পশুগুলো সেই দিন পানি পায় না। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা পানি বন্টনের পদ্ধতি তিনি করলেন। এটা কোরআন, আল্লাহ পাক তিনি কোরআনের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সালেহ শোনো, নাব্বিউহুম আন্নাল মাআ কিসমাতাম বাইনাহুম কুল্লু শিরবিম মুহতাদার। ও সালেহ, তুমি তাদেরকে বলে দাও, তাদেরকে সংবাদ দিয়ে দাও, যার যার জন্য নির্দিষ্ট পানি পান করার দিন নির্ধারণ করা হয়েছে, যে দিনে যে পানি পান করবে সেই দিনে তার পালা অনুযায়ী ওই কূপের কাছে তারা হাজির হয়ে যাবে। এই উটনিটি যেদিন পানি পান করবে সেই দিন তোমাদের উটগুলি যেন না আসে, আবার তোমাদের উট যেদিন পানি পান করবে এই উটটি সেই দিন সেখানে যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার যেদিন এই আল্লাহর উষ্টি যেদিন পানি পান করে সেই দিন ওরা পানি পায় না, কিন্তু পক্ষান্তরে আর একটা জিনিস আল্লাহ তাদেরকে দেন। সেটা কি দেন? পানির অভাব পূর্ণ করেন দুধ দিয়ে। সুবহানাল্লাহ। পানির মধ্যে কি পুষ্টি, আর দুধের মধ্যে তার তো পুষ্টি বেশি, তাই না? ওই জন্যই যেদিন ওরা পানি পায় না, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এই উষ্টির মাধ্যমে অনেক দুধ দিয়ে থাকেন। এই এক উষ্টির দুধ খেয়ে তারা ফুরাতে পারে না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? ওরা তখন দুধ নিজেরাও পান করে, তারপরে জগ, বোতল, কলসি, থালা, বাটি, ড্রাম যা আছে সবখানে ভরপুর করে রাখে। আর যেদিন ওদের পানির পালা আসে পশুদের জন্য, সেই দিন এই উট আর পানি পান করে না। এই দিন ওরাও ওই উটের পানি পর্যাপ্ত নেয়, আবার পরের দিন পর্যন্ত মজুদ করে রাখে। সুবহানাল্লাহি বিহামদি। এইভাবে করে দীর্ঘদিন চলতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই পানির বন্টন আর এক সূরার মধ্যে তিনি এইভাবে করলেন, লাহা শারবুন ওয়ালাকুম শিরবুন ইয়াউমিন মালুম। এর জন্য নির্দিষ্ট একটা পানি পানের দিন রয়েছে, আর তোমাদের পশুগুলির পানি পানের একটা নির্দিষ্ট দিন রয়েছে। সুতরাং আবারও তিনি জানায় দিলেন, লা তামাসসুহা বিসুইন, এই উটের কোনো ক্ষতি করবা না। ফায়াখুযাকুম আযাবু ইয়াউমিন আযীম, যদি ক্ষতি করো তাহলে আযাব কিন্তু আসবে। আবার তিনি দ্বিতীয়বার জানিয়ে দিলেন, ক্ষতি যদি করো আযাব কিন্তু আসবে। সম্মানিত হাজিরিন, এইভাবে করে চলতে থাকলো, দীর্ঘদিন চলল সুখ শান্তির মধ্যে, দীর্ঘদিনভাবে তাদের জীবনযাপন চলতে থাকলো। এক সময় শয়তান তাদের এই সুখ সহ্য করতে দিল না। শয়তান সব সময় বিপদে ফেলার চেষ্টা করে, ঠিক কিনা কর? এই সুখ আর সহ্য হলো না। এই যে একটা কথাই আছে আঞ্চলিক ভাষায়, কি জানি কথা, সুখে থাকতে ভূতে কিলায়, এরকম কথা আছে না? শুনছেন কোনোদিন? ওদেরকে যখন সুখ স্পর্শ করছে, শয়তান আর তাদেরকে ঠিকভাবে থাকতে দিল না, শয়তানে তাদেরকে ধরছে। ভূত মানে কি? শয়তান। বুঝতে পারছেন? সুতরাং শয়তান কুমন্ত্রণা দিল। ওই যে একদিন পানি পায় না, এটাই অসহ্যের কারণ হয়ে গেছে। দুধ যে পান করতেছে এইটা তারা, এই নিয়ামত তারা ভুলে গেছে। সুতরাং শয়তান এসে তাদেরকে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, কিভাবে এই উটকে দুনিয়া থেকে বিদায় দেওয়া যায়। এই জন্যই শয়তান প্রলোভন দেখালো। ওই সামুদ বংশের দুইজন পরমা সুন্দরী নারী ছিল, তাদেরকে প্রলোভন দেখালো দুইজন যুবকের মাধ্যমে। তারা নিজেদের যৌবন এবং সৌন্দর্য দুইজন পুরুষের কাছে গিয়ে
প্রকাশ করলো আর বলল, তোমরা যদি ওই উষ্ট্রীকে যদি হত্যা করো তাহলে আমরা তোমাদের সাথে মিলিত হয়ে যাব। নাউজুবিল্লাহ মিন জালিক। যখন এই যে জাতি নারীর লোভে পতিত হয়েছে, তখন এই সেটা কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বুঝতে পারছি? এইভাবে করে যুবক দুইজনকে প্রভাবিত করলো উটকে হত্যা করবার জন্য। আল্লাহ পাক তিনি কোরআনে বলছেন, ইযিম বাআসা আশকাহা। দুই যুবকের মধ্যে যে প্রধান ছিল সে তৎপর হয়ে উঠলো যে না, উটকে হত্যা করতেই হবে, যে কোনোভাবে হোক ওকে হত্যা করবই। সে তৎপর হয়ে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আর এক সূরার মধ্যে বলছেন, ফানাদাউ সাহিবাতুহুম ফাতাআতা ফাআকার। ওদের দুইজনের মধ্যে যে শক্তিতে এবং হতভাগ্য, শক্তিতে বেশি এবং হতভাগ্য ছিল, তাকে আহ্বান করা হলো, সে এসে উটকে ধরলো আর তাকে হত্যা করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তাদেরকে, তাদের এই জুলুম অত্যাচারগুলি তিনি দেখলেন। সালেহ আলাইহিস সালামকে তখন তারা বলতে লাগলো, কই তুমি নবী হিসেবে দাবি করেছো, আর উটকে হত্যা করলে পরে যে শাস্তি আসবে, কই শাস্তি আসলো? আমরা তো এখনো ভালো আছি, আমরা এখনো ভালো আছি, শাস্তি কই? আল্লাহ যখন ধরেন তখন ছাড়েন না, আবার ছাড় দেন তাকে সংশোধন হওয়ার জন্য, ঠিক কিনা কোন? সঙ্গে সঙ্গে তো আল্লাহ শাস্তি দেবেন না, তাদেরকে আবার ছাড় দিছেন, ধৈর্য ধরে আবার সংশোধন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় তাদেরকে দিয়েছেন। এর থেকে শিক্ষা লাভ করতে হবে যে যখন কোনো দুর্বৃত্ত, কোনো জুলুমকারী, কোনো বদমাইশ জুলুম করবে মানুষের উপরে, সাথে সাথে যে শাস্তি আসবে এমনটি নয়। ওকে সংশোধন হওয়ার জন্য আল্লাহ কি করেন? একটু সময় দেন, যে দেখি বান্দা মাপ চাই কিনা, জুলুম বন্ধ করে কিনা, ঠিক কিনা কন? এরকম সময় দেন। বেনামাজি যারা রয়েছ, বেনামাজিরা মনে করো না যে আমরা ভালো আছি, আরো কিছুদিন গেলে নামাজ পড়বো, এই রকমটা মনে করো না। আল্লাহ কিছু সময় দিয়েছেন সংশোধন হওয়ার, সময় দিয়েছেন কি হওয়ার? সংশোধন হওয়ার। সংশোধন হলে ভালো, আর যদি সংশোধন না হও, মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন যদি চালিয়ে যাও, এক সময় আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালা এক সময় আসবে, তখন আর ফিরাতে পারবে না। হযরতে সালেহ আলাইহিস সালামকে তখন তারা বলল যে আনুন, শাস্তি নিয়ে আসেন। কোথায় শাস্তি? কখন আসবে? কি ধরনের শাস্তি আসবে? তার লক্ষণ কি আপনি বলুন। তখন আপনার হযরতে হুদ আলাইহিস সালাম তখন তিনি বললেন, সালেহ আলাইহিস সালাম তখন তিনি বললেন, ক্বালা ইয়া কওমি লিমা তাস্তাজিলুনা বিস-সাইয়্যাতি ক্বাবলাল হাসানাত। হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, শাস্তির ব্যাপারে এত ত্বরান্বিত করছো কেন? তোমাদের মঙ্গল কামনা আমি করছি। ওয়ালাউলা তাস্তাগফিরুনাল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আরে তাড়াতাড়ি শাস্তি চাইও না, আমি তো তোমাদের জন্য মঙ্গল কামনা করছি। ঠিক আছে, তোমরা যেটা করছো, উটটিকে হত্যা করছো, তোমরা এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহম করবেন সম্ভবত, এখনো সময় আছে, ফিরে আসো। এই অবকাশ আল্লাহ দিলেন। তারপরে তারা তখন কি বলল জানেন? ক্বালু তাতায়্যারনা বিকা ওয়া বিমান মাআক। সালেহ, তোমার কারণে আর তোমার সঙ্গী সাথীদের কারণেই আমাদের আজকে এই জুলুম অত্যাচার, এই অমঙ্গল। অত্যাচার করে একজন, দোষ দেয় আর একজনের গায়ে। খায় দায় চান মিয়া, মোটা হয় জব্বার মিয়া। বুঝতে পারছেন? একজনে খায় আর একজনে মোটা হবে। শয়তানি বদমাইশি করতেছে একজন অন্যজনে, আর হুদ আলাইহিস সালাম আর সালেহ আলাইহিস সালামকে তারা দোষ দিতেছে, তোমার কারণেই যত বিপদ, তোমার কারণেই যত আপদ। তখন সালেহ আলাইহিস সালাম তিনি বললেন, ক্বালা তাইরুকুম ইনদাল্লাহ, তোমাদের শুভ শুভ সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। বাল আনতুম কওমুন তুফতানুন। ও সম্প্রদায়, এখনো সচেতন হও, শাস্তি আসে নাই, তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে, তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে, শাস্তি এখনো আসে নাই। অনেক কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের পরীক্ষা